শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষ প্রতীক হতে পারবে না। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বুধবার ৯ জুলাই রাত ১০টায় তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এমন মন্তব্য করেন। তিনি নির্বাচন কমিশনের ইসির সিদ্ধান্ত নিয়ে তার প্রতিক্রিয়া তুলে ধরেন। নির্বাচন কমিশন সম্প্রতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় প্রতীক শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে স্বীকৃতি দেয়া হবে না। সার্জিস আলম বলেন, শাপলা একটি জাতীয় প্রতীক নয়, বরং এটি জাতীয় প্রতীকের অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে তাহলে ধানের শীষ গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। তিনি আরও যুক্ত করেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যেই মার্কা হিসেবে রক্ষিত হয়েছে। যদি মার্কা নিয়ে কোনো বিবেচনা থাকে তাহলে সেটি আগে থেকেই বলুন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বুধবার সন্ধ্যায় জানান, শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে বলেন, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা বাদ দেওয়ার বিষয়ে ইসির ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। তিনি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে সমস্যা সৃষ্টি করার অভিযোগও তোলেন। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের নিবন্ধনের জন্য শাপলা সহ ৩টি প্রতীকের নাম প্রস্তাব করেছে, যার অন্যান্য ২টি হল কলম ও মোবাইল ফোন। আগামী সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ইসি পূর্ববর্তী ৬৯টি প্রতীক থেকে বৃদ্ধি করে অন্তত ১১৫টি নতুন প্রতীক বরাদ্দের পরিকল্পনা করেছে। এ বিষয়ে সার্জিস আলমের মন্তব্য এবং ইসির সিদ্ধান্ত রাজনীতি অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। শাপলা ও ধানের শীষের মতো জাতীয় প্রতীক এবং রাজনৈতিক নিবন্ধন নিয়ে নানা প্রশ্ন উঠেছে।